সেটা সবাই জানেন। সেই জীবনে এটা ইতিহাসের আমি জানি পাতায় পাতায় থাকবে একদিন। এই মন্দির যতদিন কৃষ্ণকালী মা থাকবেন ততদিন মঙ্গলা জড়িয়ে থাকবে। মা আমাকে ছাড়া খুশি নয়, এক মুহূর্তে নয়। মা, আমি যেমন মাকে ছাড়া বাঁচবো না, মাও আমাকে ছাড়া বাঁচবে না। কারণ আপনারা সবাই জানেন, যাকে আমি আদর করে সোনামা ডাকি, সেই সোনামা হচ্ছে আমার মৃন্ময়ী মা, মাটির মা। সেই হচ্ছে আদি। সেই মা এসেছিলেন আমার কাছে। মা আমাকে বলেই দিয়েছিলেন, মাকে চলে যাওয়ার কথা ছিল। মা, আমি যখন দেহ ত্যাগ রাখবো তখন সোনামা যাবে। তার মানে বুঝে নিন, আমি মা, মায়ের আমি, মায়ের মেয়ে, মেয়ের মা। তাই সবসময় বলি যে অনেকে আমরা ভাবি যে মাকে ডাকলে খুব খুশি হবে। না, সন্তানকে আগে ডাকতেই হবে। পরমহংসদেবকে ডাকবে, ভগবতারিণী মাকে ডাকলে আগে পরমহংসের চরণে ফুল দিতেই হবে, তবে কিন্তু ভগবতারিণী মা খুশি হবেন। এক এক সন্তানের হাত ধরেই মা আসে। ভগবতারিণী মা এসছেন গদাধরের জন্য, তারাপীঠে বড় মা এসছেন বামা খ্যাপার জন্য, নৃসিংহ নারায়ণ এসেছিলেন ভক্ত প্রহ্লাদের জন্য, সুদামা বন্ধু ছিল প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য, হনুমান ছিলেন রামের জন্য। তাদের মতো পরম ভক্ত হওয়া চারটিখানি ব্যাপার নয়। আমি তন্ত্র জানি না, মন্ত্র জানি না, পুজো জানি না, কিন্তু মাকে আমি কেমন করে পেলাম সেটা আমি নিজেও জানি না। আমার ভাব, ভক্তি, ভালোবাসা আমি কাউকেই দেখাতে পারবো না, কাউকে না। হয়তো অনেকের কাছে আমি খ্যাপা হয়ে থাকবো। লোকে আমায় পাগল বলে, পাগল আমি নই যে। লোকে আমায় পাগল বলে, পাগল আমি নই যে। আমি যে মায়ের মেয়ে পাগলি, আমি যে মায়ের মেয়ে পাগলি। মা বলতে কিছুই আমি জানলাম না, মা বলতে কিছুই আমি চিনলাম না। এই মায়ের মন্দির করতে গিয়ে এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, তবু মাগো আমার মুখ থেকে বলা থামবে না। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। তাই মায়ের নাম সবার বদলে বলাতে পেরেছি। হে গিরিধারী নন্দলাল, তুমি তো আমাদের মুক্তিদাতা। তাই আমরা বলি না, কি একটা গান আছে না, হরি দিন তো গেল সন্ধে হলো, পারে করো আমারে। হরি হচ্ছে আমাদের পারের কর্তা। আমরা যত যাই কর্ম করি, যদি আমরা তাকে না ডাকতে পারি তাহলে এই জীবনটা পুরোটাই বৃথা। আপনি যাই করেছেন, যদি হরির জন্য এক ফোঁটা না কাঁদেন তাহলে সব কান্নাটাই বৃথা। এতদিন আমরা সন্তান, স্বামী, স্ত্রী, বাড়ি, ঘর সবার জন্য সারা জীবন কেঁদে কেঁদে মরলেন, কিন্তু হরির জন্য একদিনও কাঁদলেন না। তাহলে আপনার পুরো জীবনটাই বৃথা হয়ে গেছে। তাই কাঁদলে তার জন্য কাঁদুন। সবার ভিতরে গঙ্গা আছে, আমরা সেই গঙ্গার জলটাকে মিছে মায়ায় খরচা করেন। ও দুঃখ দিল, ও বেদনা দিল, ও আমাকে এটা করলো, কিন্তু আপনি দেখবেন 5টা মিনিট হরির জন্য কাঁদবেন, আপনার মনে একটা অমৃত স্বাদ খুঁজে পাবেন। আপনি ভবসাগরে ডুবে থাকবেন। তাই হরির জন্য কাঁদুন। মুচি রুই দাস তিনিও কিন্তু কেঁদেছিলেন হরির জন্যে। তাই সকল সন্তানদের আমি একটা কথাই বলি যে, আমি জানি আজ মন্দিরের জন্য যে সব ভক্তরা বলেন মা, মায়ের মন্দির খুব সুন্দর হয়েছে, কিন্তু এই মন্দিরের পিছনে একটা ইতিহাস লুকিয়ে আছে। যে যুদ্ধ, যে লড়াই, দিনের পর দিন খাওয়া নেয়, আজকে আমার শরীরটা সবাই দেখেছেন যে ভেঙে গেছে। আজকে আমি পুজো করতে করতে আবার চলে গেলাম,
জল খেয়ে এলাম। এই শরীরটা ভাঙার পিছনে তার একটা কারণ আছে। এই সব আমি থাকবো না, কিন্তু মন্দির যুগে যুগে থাকবে, সারা জীবন থাকবে। ভক্তরা এসে বলবে এই তো এই কৃষ্ণকালী মা, যার নাম মন্দিরে কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, যার নামেতে আমাদের চোখ ভালো হতো, অন্ধ চোখ ফুটেছে, বোবাই কথা বলেছে, খোড়া হাঁটতে পেরেছে। তার নামেতে, হ্যাঁ রে, হরি নামেতে পাথর জলে ভাসে আর সোলা জলে ডোবে। তার নামেতে অসম্ভব একমাত্র সম্ভব। মায়ের অনেক নাম আছে। হয়। কারণ এই যে বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কাকে ডাকছেন? সে তো আমি হরিকেই ডাকছেন। যিনি কৃষ্ণ তিনিই তো কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। আমি বারবার বলি, যত আপনি ইষ্ট দেবতাকে ভালোবাসেন, আপনি মা মনসাকে ভালোবাসেন, কেউ বাবা লোকনাথকে ভালোবাসেন, কেউ বাবা ভোলানাথকে ভালোবাসেন, কিন্তু আপনি জানেন যাকেই আপনি ফুল জল দিচ্ছেন সে তার কাছেই পৌঁছে যাচ্ছে। তাই ইষ্ট দেবতা আপনি যাকে যাকে ভালোবাসেন, আমি কখনোই বলবো না যে আপনি ওই ইষ্ট দেবতাকে হরিকে ডাকুন। না না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখেছেন, কেউ রাধারানীকে ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছেন তার সমস্ত রূপ। যখন তিনি মহাভারতের যুদ্ধ ডান্ডি ছেড়ে দিয়েছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তখন বলছেন, ভগবান বাসুদেব, বাসুদেব, হে বাসুদেব, আমি কার সাথে লড়াই করছি, কাকে আমি তীর ছুড়বো? সে যে আমারই রক্ত। বলছে দুর্যোধন আমার যে ভাই। পারলো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি রক্ত দেখি না, আমি আত্মীয় দেখি না, আমি দেখি যে ধর্মের পথে থাকে, যে ন্যায়ের পথে থাকে, যে সত্যের পথে থাকে, আমি তার কাছেই থাকি। তাই আমি বারবার বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি জগতের নাথ, তাই আমি জগন্নাথ। আমার কাছে কোনো জাতপাত হয় না, মানুষই বিচার করে ও নিচু জাত, ও ছোট জাত, ও বড় জাত, আমি এই আমি সেই। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন আমি সর্বজীবের মধ্যে রয়েছি, যে আমায় ভক্তি করে ডাকে, যার মন সরল, যে আমাকে সবসময় আমার জন্য কাঁদে, আমি সেই ভক্তের ডাকে আমিও কাঁদি।